السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي بنعمته تتم الصالحات، بفضله تتنزل الخيرات والبركات، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له في الربوبية والألوهية والأسماء والصفات، وأشهد أن سيدنا ونبينا محمدا عبد الله ورسوله خير البريات، صلى الله تعالى عليه وعلى آله وصحبه ما دامت الأرض والسماوات. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. للذين استجابوا لربهم الحسنى والذين لم يستجيبوا له لو أن لهم ما في الأرض جميعا ومثله معه لافتدوا به أولئك لهم سوء الحساب ومأواهم جهنم وبئس المهاد. এফসিসির সহযোগিতায় বাংলাদেশ কোরআন সুন্নাহ পরিষদ কর্তৃক আয়োজিত আজকের ইফতার মাহফিল এবং ইফতার মাহফিল এর পূর্বে এই আলোচনা সবাই উপস্থিত রয়েছেন বাংলাদেশ কোরআন সুন্নাহ পরিষদের মুহতারাম কেন্দ্রীয় সভাপতি, আমাদের প্রাণপ্রিয় রাহবার হাফেজ মাওলানা আনোয়ারুল ইসলাম, উপস্থিত রয়েছেন আজকের এই প্রোগ্রামের পরিচালক, সংগঠনের কেন্দ্রীয় সেক্রেটারি, ভারপ্রাপ্ত সেক্রেটারি মুহতারাম আহমেদ হোসেন ভাই। মঞ্চে উপস্থিত রয়েছেন সংগঠনের মুহতারাম সহসভাপতি মুহতারাম ইন্তেখাব বিন ইউসুফ শিহাব, এবং উপস্থিত রয়েছেন সংগঠনের মুহতারাম উপদেষ্টা মাওলানা মোহাম্মদ রশিদ চৌধুরী সহ সংগঠনের কেন্দ্রীয় শাখা, ওয়ার্ড, উপশাখা পর্যায়ের দায়িত্বশীলবৃন্দ, সদস্য ভাইয়েরা এবং আজকের এই মাহফিলে উপস্থিত আমার প্রাণাধিক প্রিয় দাওয়াতি ভাইয়েরা, রোজাদার ভাইয়েরা, ইসলাম প্রিয়, কোরআন প্রিয়, দিনদার ইমানদার ভাইয়েরা, আলহামদুলিল্লাহ ইফতারের আগ মুহূর্তে আল্লাহ তাআলা আমাদেরকে এই দিনই বৈঠকে মজলিসে উপস্থিত হওয়ার তৌফিক দান করলেন বিধায় আমরা বলছি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, মুহতারাম পরিচালক বলেছেন আমার আলোচ্য বিষয় হচ্ছে মাহে রমাদান এবং সিয়ামের শিক্ষা। সিয়ামের অনেক শিক্ষা রয়েছে, এর মধ্যে অন্যতম একটি শিক্ষা নিয়ে আমি আলোচনা করব, সেটি হচ্ছে আল ইস্তিজাবাতু লিল্লাহ, আল্লাহর হুকুমে সদা সর্বদা সাড়া দেয়া। দুঃখে সুখে যখনই আল্লাহর পক্ষ থেকে ধ্বনি আসে, মুয়াজ্জিন যখনই আযান দেন, নামাজের আযান হোক বা অন্য যে কোনো আল্লাহর ফরজ বিধানের জন্য আমাদেরকে যখন ডাকা হয়, আহ্বান করা হয়, তখন আমাকে আপনাকে সাড়া দিতে হবে। একজন রোজাদার সে সেই ফজর থেকে নিয়ে শুরু করে মাগরিব পর্যন্ত তার রব, তার মাওলা, তার মাহবুব তাকে খাবার থেকে নিষেধ করেছেন, সে তার প্রিয় সব খাবার বর্জন করে ফেলে। সাধারণত ফজরের আগে আমরা খাবার খাই না, বিশ্রামের সময়, আরামের সময়। কিন্তু রব হুকুম করেছেন সিয়াম পালন করতে হবে, যে সময়টি আরামের সেই সময় আমরা সহর খেতে বসি, কারণ সহর খাওয়াটা একটি সুন্নাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সময় সহর গ্রহণ করতেন। আমাদের মন চান বা না চান, আল্লাহর হুকুমে সাড়া দিয়ে আমরা তখন সহরে বসে যাই। ফজর পর থেকে মাগরিবের আগ পর্যন্ত এক বেলা বা দুই বেলা আমাদের খাবার হয়ে যায়। কিন্তু একজন সাইম, একজন রোজাদার, তার সামনে যত সুস্বাদু খাবার হোক, ঠান্ডা পানীয় হোক, সেগুলো বর্জন করে আল্লাহর হুকুম পালন করার জন্য। মাগরিবের সময় যখনই মুয়াজ্জিন আযান এর ধ্বনি তার কানে আসে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইযা আকবালা আল-লাইলু মিন হাহুনা ওয়া আকবারা আন-নাহারু মিন হাহুনা ফাকাদ আফতারা আস-সাইম। এদিক থেকে যখন রাত চলে আসে, এদিক থেকে যখন দিন চলে যায়, সঙ্গে সঙ্গে রোজাদারকে ইফতার করতে হবে।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুকুমে সাড়া দিয়ে আল্লাহর নির্দেশ পালন করতে গিয়ে রোজাদারেরা রোজা এশা পর্যন্ত বিলম্ব করে না, আধা ঘন্টা 1 ঘন্টা আর দেরি করে না। আল্লাহ তাআলা হুকুম করেছেন সিয়াম পালন করার জন্য, পুরা দিন সে সিয়াম পালন করেছে। এখন আল্লাহ তাআলা হুকুম করেছেন সিয়াম ভাঙতে হবে, ইফতার করতে হবে। সে কোনো প্রশ্ন না করে, পাল্টা কোনো আপত্তি না করে, সঙ্গে সঙ্গে রোজাদার আল্লাহর হুকুমের সামনে মস্তক অবনত করে দেয়। ঠিক তেমনভাবে আল্লাহ তাআলা ফরজ করে দিলেন শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম। মাহে রমাদান যে পাবে তার উপর মাহে রমাদানের সিয়াম আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। কিন্তু সেই আল্লাহ তাআলা তার হুকুম হচ্ছে মাহে রমাদানের পরের দিন। কোন দিন সেটা? ঈদের দিন। আল্লাহর হুকুম হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুম হচ্ছে এই দিন সিয়াম পালন করা ফরজ না সুন্নাত? হারাম। 30 দিন আমরা সিয়াম পালন করলাম, এর পরের দিন কেন আমরা সিয়াম পালন করি না? কেন আমরা রোজা রাখি না? কারণ আল্লাহ তাআলা নিষেধ করেছেন। প্রথম 29-30 দিন আল্লাহ তাআলা ফরজ করেছেন, কোনো প্রশ্ন না করে আমরা সবাই সিয়াম পালন করতে, রোজা রাখতে আমরা প্রস্তুত হয়ে যাই। কিন্তু আল্লাহ তাআলা যখন নিষেধ করে দিয়েছেন এই 29-30 দিনের পরের দিনটি রোজা রাখা যাবে না, ঈমানদারেরা তখন আল্লাহর হুকুম পালন করতে তারা প্রস্তুত হয়ে যায়, তারা রাজি হয়ে যায়। সেদিন তারা সিয়াম পালন না করে আল্লাহর হুকুম পালন করে, সিয়াম পালন না করে ইবাদত করে, সিয়াম পালন না করে তারা তাদের রবকে খুশি করার চেষ্টা করে। সুবহানাল্লাহ। এখান থেকে আমাদের শিক্ষণীয় বিষয় হচ্ছে শুধু এই সিয়াম নয়, বরং কোরআনে কারীমের কত আয়াতে আল্লাহ তাআলা আমাকে আপনাকে ডেকে বলেছেন ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল। ডেকেছেন কেন, সম্বোধন করেছেন কেন? এরপরে কিছু গুরুত্বপূর্ণ আল্লাহর বক্তব্য আছে, যে বক্তব্যে আমাদের সাড়া দিতে হবে। আবার কখনো মানব মণ্ডলী থেকে আমাদেরকে আল্লাহ তাআলা ভালোবেসে আলাদা করে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা। সম্বোধন করে ডেকে আল্লাহ তাআলা আমাদেরকে কিছু বলতে চান। ইম্মা আমরুন তু'মারু বিহি ওয়া ইম্মা নাহয়ুন তুনহা আনহু ওয়া ইম্মা খাবারুন তানতাফিউ বিহি। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, যখন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু এই আয়াতটি তুমি শুনবে কান পেতে, তখন তুমি প্রস্তুত থাকবে এরপরের কথাটি শোনার জন্য। এরপরের কথাটি হয় কোনো নির্দেশ যা তোমাকে পালন করতেই হবে, বা কোনো নিষেধ যা তোমাকে বর্জন করতেই হবে, বা কোনো খবর সংবাদ যা দ্বারা তুমি উপকৃত হবে। আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্দেশ আসছে, অতএব ঈমানদার হিসাবে জন্মগ্রহণ করা থেকে মৃত্যু পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে যত হুকুম আসে প্রত্যেকটা হুকুম পালন করার জন্য ঈমানদারের এক পায়ে সদা প্রস্তুত হয়ে থাকবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, আল্লাহর হুকুম হোক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুম হোক, তাদের আনুগত্য আমার আপনার করতে হবে চোখ বন্ধ করে, নিঃশর্তভাবে। খাবার খেতে বলবেন, আমরা খাবার শুরু করব। বন্ধ করতে বলবেন, বন্ধ করে ফেলবো। রোজা রাখতে বলবেন, শুরু করব। রোজা বন্ধ করতে বলবেন, বন্ধ করে ফেলবো। নামাজ পড়তে হুকুম করেছেন, আমরা সালাত পড়ব, কিন্তু 3 ওয়াক্ত। যখন সূর্য মাথার উপর থাকে, যখন সূর্য উদিত হয়, যখন সূর্য অস্তমিত হয়, আল্লাহ তাআলা নিষেধ করে দিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করে দিয়েছেন। এখন পৃথিবীর সবাই যদি বলে এই সময় নামাজ পড়া, এর মধ্যে সওয়াব আছে, আমরা কারো কথা মানব না, বরং তখন আমাদের আল্লাহর হুকুমে তখন আমাদের সাড়া দিতে হবে। ওয়া ইযা আমারতুকুম বিআমরিন ফাতু মিনহু মাসতাতা'তুম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমি যখন তোমাদেরকে কোনো হুকুম করি, সেই হুকুম পালন করার জন্য তোমাদের সাথে যতটুকু শক্তি আছে, সামর্থ্য আছে, সর্বোচ্চ দিয়ে চেষ্টা করবে আমার এই হুকুম পালন করার জন্য। এবং সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন তারা সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেছেন আল্লাহর হুকুম পালন করার জন্য। আমার আকল বলছে এই কাজটি যুক্তিযুক্ত না, যৌক্তিক না, এটা আসলে বর্তমান সমাজের সাথে বা বর্তমান সময়ের এটা উপযোগী না, এটা আমার আকল বলছে। অথচ আমার আকল অনেক দুর্বল, অনেক সংকীর্ণ, কিন্তু আল্লাহর হুকুম এই কাজ করতে হবে। আমি আমার আকলের দিকে না তাকিয়ে, আমার আকলের কথা না মেনে, সমাজ কি বলছে, মানুষ কি বলছে, আকল কি বলছে, বুদ্ধি কি বলছে, অভিজ্ঞতা কি বলছে, সেই দিকে না তাকিয়ে আল্লাহ তাআলা যেটাই হুকুম করেন সব সময় সেই হুকুম পালন করতে আমাকে আপনাকে প্রস্তুত থাকতে হবে। বুখারী মুসলিম এসেছে, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি হাজর আসওয়াদকে যখন চুমা দিতেন, তখন তিনি বলতেন হাজার আসওয়াদকে উদ্দেশ্য করে। হাজার আসওয়াদ কোথায়? বাংলাদেশে না কাতারে? মক্কায়, কাবা ঘরে, যেখানে হাজার আসওয়াদ। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন,
পৃথিবীর কোনো পাথর চুমা দিতে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখি নাই, বরং ইসলাম এসেছে লিকাসরিল আসনাম, মূর্তি পূজা বন্ধ করার জন্য। ভাস্কর্য মূর্তিগুলো নির্মাণ করতে না ভাঙতে, ভাঙতে ইসলাম এসেছে। আমরা মূর্তি পূজার এর বিরুদ্ধে জিহাদ করতে, আন্দোলন করতে আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে সৃষ্টি করেছেন। কিন্তু আমি আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেছি এই হাজার আসওয়াদ এসে চুমা দিতে। ইন্নী আ'লামু আন্নাকা হাজারুন লা তাদুররু ওয়া লা তানফা, হে কালো পাথর হাজার আসওয়াদ, আমি ওমর জানি তুমি আমার কোনো উপকার অপকার লাভ ক্ষতি করতে পারবে না। ওয়ালাউলা আন্নী রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউকাব্বিলুকা মা কাব্বালতুক, আমি যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না দেখতাম তোমাকে চুমু দিতে, আমি তোমাকে চুমু দিতাম না। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর কোনো পাথরে চুমা দেন নাই, আমি দেব না। এই এক জায়গায় দিয়েছেন, আমি কোনো প্রশ্ন করবো না। পাথর তো কোনো কাজে আসে না, কোনো উপকারে আসে না। না আমার উপকারে আসুক না আসুক, লাভ কোনো আমার ফায়দা হোক না হোক, যদিও হাদিসে এসেছে এর অনেক উখরাবি ফায়দা আছে, গুনাহগুলো কি হয়, মাফ হয়, কিন্তু কোনো লাভ হোক বা না হোক, কোনো ক্ষতি হোক বা না হোক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর কোনো পাথরে চুমা দেন নাই, এক জায়গায় দিয়েছেন। আমি ইমানদার হিসাবে আল্লাহর হুকুম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুম এর সামনে সব সময় আমাদের মাথা পেতে এই হুকুম পালন করতে হবে। এটাকে বলা হয় ইস্তাজিবু লিল্লাহি ওয়া লির রাসূল, আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুমে আমাদেরকে সাড়া দিতে হবে। দাঁড়িয়ে সব সময় এক পায়ে আমাদের প্রস্তুত থাকতে হবে আল্লাহর পক্ষ থেকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পক্ষ থেকে যখন হুকুম আসে, কোনো প্রশ্ন ছাড়া, কোনো আপত্তি ছাড়া, কেন এই হুকুমটা এভাবে হলো, এই বিধানটি এরকম কেন হলো, এটা কেন নিষেধ করা হলো, এটা কেন এভাবে হুকুম করা হলো, এটি কোনো ইমানদারের চরিত্র হতে পারে না। ইমানদারের চরিত্র হচ্ছে ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম, আল্লাহর পক্ষ থেকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পক্ষ থেকে যখন কোনো নির্দেশ আসে, কোনো ইমানদার নরনারীর কোনো ইখতিয়ার থাকে না, মানবো কিনা, করবো কিনা, একটু ভেবে দেখি, একটু চিন্তা করে দেখি। আল্লাহর পক্ষ থেকে হুকুম আসার পর এই বিষয়ে মানবো কিনা কোনো পরামর্শ করা যাবে না। আর এটা কিভাবে বাস্তবায়ন করবো এই জন্য পরামর্শ, কিন্তু করবো কিনা পরামর্শ করার কোনো কি নেই, সুযোগ নেই। আল্লাহ তাআলা বলেছেন এই কাজ করতে হবে, আগামীকাল আমরা রোজা রাখবো কিনা, আসলে সবাই আমরা পরামর্শ করি, এই পরামর্শ করা যাবে? যেহেতু আল্লাহর পক্ষ থেকে হুকুম চলে আসছে যে পর্দার বিধান চালু করতে হবে, তখন আমি একটা স্কুল করতে চাই, একটা বিদ্যালয় করতে চাই, আমরা বসে পরামর্শ করলাম যে এখানের মেয়েরা পর্দা করে আসবে কিনা, তারা মাথা দিকে আসবে কিনা, বুক দিকে আসবে কিনা, এটাকে পরামর্শ করার বিষয়। এটার সিদ্ধান্ত আল্লাহর পক্ষ থেকে চলে আসছে যে ওয়াইদা সাআলতুমুহুন্না মাতাআন ফাসআলুহুন্না মিন ওয়ারাই হিজাব, পর্দার আড়ালে মেয়েদের সাথে কথা বলতে হবে, পর্দা অবশ্যই করতে হবে। আল্লাহর হুকুম চলে আসছে, এখন এটা পরামর্শের বিষয় না, এটা বাস্তবায়ন করার বিষয়, এটা মানার বিষয়, এটা কার্যকর করার বিষয়। ইমানদারের আল্লাহর পক্ষ থেকে কোনো হুকুম চলে আসার পর আর আমাদের কোনো এই অপশন থাকে না, ইখতিয়ার থাকে না, মানবো কিনা, ভেবে দেখি, চিন্তা করে দেখি। এই সকল শব্দ যারা বলে, আল্লাহর কোরআন বলে, এরা ইমানদার নয়। فلا وربك لا يؤمنون حتى يحكموك فيما شجر بينهم ثم لا يجدوا في أنفسهم حرجا مما قضيت ويسلموا تسليما। আল্লাহ তাআলা বলেন আপনার রবের কসম, এরা ইমানদার নয়। এই ফতোয়াটি পৃথিবীর কোনো মুফতির না, কোনো আলিমের না, এই ফতোয়া সরাসরি আল্লাহ তাআলা দিচ্ছেন। এরা ইমানদার হতে পারে না তাদের মধ্যে যখন কোনো একটি বিষয় সমস্যা হয়, এই সমস্যার সমাধান হে আমার হাবিব আপনি যখন দিয়ে দেন, তারপরে কি আবার ভাবে, আবার প্রশ্ন করে, আবার আপত্তি করে, আবার চিন্তা করে আল্লাহর নবীটা মানবো কিনা, আল্লাহর হুকুমটা মানবো কিনা, এই চিন্তাটাই যখন আসে, ফালা ওয়া রাব্বিকা, আল্লাহর কসম করার কোনো প্রয়োজন নেই। তারপরে বিষয়টা এত গুরুত্বপূর্ণ, আল্লাহ তাআলা কসম করে বলছেন এই লোকটা ইমানদার হতে পারে না। আল্লাহ তাআলা বিধান নাযিল করে দিয়েছেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান, নিশ্চয় মদ, জুয়া, প্রথমে এগুলো সব হচ্ছে নাপাকি শয়তানের কাজ। আল্লাহর বিধান হচ্ছে ফাজতানিবুহু, এগুলো অবশ্যই তোমাদের বর্জন করতেই হবে, এটা আল্লাহর নির্দেশ। এখন যদি আমরা বসে পরামর্শ করি এটা লাইসেন্স দেওয়া যায় কিনা, কতটুকু লাভ হয়, কতটুকু ক্ষতি হয়, আমরা একটু ভেবে দেখি, তাহলে ঈমান আছে? সিয়াম থেকে, রোজা থেকে আমরা এই শিক্ষা নিয়েছি, আল্লাহর পক্ষ থেকে যখন কোনো হুকুম আসে সঙ্গে সঙ্গে মাথা পেতে আমাদের নিতে হবে। এটা ভাবার কোনো সুযোগ নেই কোনো লাভ আছে কিনা, কোনো ক্ষতি আছে কিনা। আল্লাহ বলেছেন অবশ্যের মধ্যে কি আছে, ক্ষতি আছে। আল্লাহ নিষেধ করে দিয়েছেন অবশ্যের মধ্যে ক্ষতি আছে, এখানে কোনো লাভ নেই। এবং সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন তারা এই ধরার সর্বশ্রেষ্ঠ
প্রজন্ম কেন হয়েছেন? এই গুণটাই তাদের মধ্যে ছিল। যখন কোনো হুকুম আল্লাহর পক্ষ থেকে আসতো, তারা কোনো প্রশ্ন না করে, আপত্তি না করে সঙ্গে সঙ্গে তারা এর সামনে মাথা নত করে ফেলতো। যখন এই আয়াতটি নাযিল হয়েছে যে মদ বর্জন করো, বুখারী মুসলিম এসেছে লাম্মা হুরিমাতিল খামর, যখন মদকে হারাম করা হয়েছে, তখন মদিনার অলিতে গলিতে ঘোষণা করা হচ্ছে আলা ইন্নাল খামরা কাদ হুররিমাত, শোনো মুসলমানেরা, মদকে এখন থেকে নিষেধ করা হয়েছে, এখন আর মদ জায়েজ নয়। হযরত আবু তালহা রাদিয়াল্লাহু আনহু ঘরে হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন যে আমি মদ পান করাচ্ছিলাম, তখন মদ হারাম হয় নাই, তখন ঘোষণা আসছে যে মদ হারাম হয়ে গিয়েছে। যখন হযরত আবু তালহা শুনেছেন, তখন তিনি হযরত আনাস হযরত আবু তালহার মদ ডালছেন, কেউ মদ পান করছে, কারো গ্লাসের অর্ধেক, কারো এখনো ফুল আছে, কেউ মাত্র খাচ্ছে। তখনই হযরত আবু তালহা সঙ্গে সঙ্গে বলেন উখরুজ ফাআহরিকহা, হে আনাস যাও, পুরা মদটা তুমি রাস্তায় ফেলে দাও, ফেলে দাও। এখানে আমার ভাবার কিছু নেই যে এই মদ ফেলে দিলে আমার আর্থিক কোনো ক্ষতি হবে, বা এই বোতলটা শেষ হোক, গ্লাসে যা আছে এটা শেষ হোক, তারপর দেখা যাবে, এই ধরনের কোনো কথা তারা বলে নাই। বরং যখন আল্লাহ বলেছেন ফাহাল আনতুম মুনতাহুন, তোমরা কি মদ বর্জন করবে, তখন সাহাবীরা সবাই এক বাক্যে বলেছেন ইনতাহাইনা ইয়া রাব, হে আল্লাহ আমরা সবাই বর্জন করব। আজ আমরা বলি যে আপনার বহির্বিশ্ব থেকে যারা অনেক আপনার উন্নত মানের দেশ আছে, তারা যখন আমাদের দেশে আসবে, তখন যদি আমরা মদ তারা তাদের পরিবেশন করতে না পারি, তাহলে আমরা অনেক পিছনে চলে যাব। আমরা হচ্ছে প্রগতিশীল, আমরা হচ্ছে আধুনিক, আমরা অনেক যুগের তালে চলতে হবে। মদটা যদি আমরা দিতে না পারি, তাহলে আমরা কিভাবে আধুনিক হব? যেখানে আল্লাহ বলছেন তোমরা মদ ছাড়বে না, সেখানে আমরা কিভাবে মদের ব্যবসা করি, মদের অনুমতি দেই, মদের আমরা ক্রয় বিক্রয় করতে পারি? আল্লাহর হুকুমের সামনে আমাদের মস্তকে সবসময় অবনত করে ফেলতে হবে। সেটা ধর্মীয় বিষয় হোক, রাজনৈতিক বিষয় হোক, অর্থনৈতিক বিষয় হোক, লেনদেনের বিষয় হোক, মুআমালাত, মুআশারাত, আখলাক, চরিত্র, আমাদের পারিবারিক বিষয় হোক, বৈবাহিক বিষয় হোক, যখনই কোনো একটি হুকুম আমাদেরকে বলা হয়, তখন আমাদেরকে আল্লাহর হুকুমের সামনে মাথা নত করে ফেলতে হবে। এভাবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন জুমআর দিন আলোচনা করছিলেন, আবু দাউদে এসেছে। আলোচনার সময় তিনি বললেন ইজলিসু, সবাই বসো। হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তখন আসছিলেন, তখনও তিনি রাস্তায় মসজিদে ঢুকেন নাই, ওই দূর থেকে তিনি শুনলেন আল্লাহ নবী বলছেন বসো, তিনি ওই রাস্তায় বসে গেলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনে খুব খুশি হলেন। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু যখনই শুনেছেন বসো, জায়গায় তিনি কি করে ফেলেছেন? বসে গেছেন। এটা হচ্ছে ইমানদারের গুণ, ইমানদারের চরিত্র। যেখানেই আমি হই না কেন, বসতে বলা হলে বসে যাবো, দাঁড়াও তো দাঁড়িয়ে যাবো। ইদা কাব্বারা ফাকাব্বিরু, ইমাম তাকবীর করে তখন তাকবীর করো। ইমাম যখন ইদা রাকা'a ফারকাউ, রুকুতে গিয়েছে, আমার সূরা শেষ হোক না হোক সঙ্গে সঙ্গে আমাকে রুকুতে চলে যেতে হবে। ওয়া ইদা সাজাদা ফাসজুদু, সাজদায় গিয়ে আমাকে সাজদায় চলে যেতে হবে। এগুলো হচ্ছে নামাজের শিক্ষা, রোজার শিক্ষা, যে যখন আল্লাহর পক্ষ থেকে যে হুকুম আসে, শুধু মাহে রমাদানে নয়, বরং গোটা বছরে আমাকে আপনাকে আল্লাহর প্রত্যেকটা হুকুম মানতে হবে। সেজন্য আরবিতে বলা হয় লা তাকুন রমাদানিয়ান ওয়া কুন রাব্বানিয়ান, আমরা যেন রমাদানের পূজা না করি, বরং আল্লাহর জন্য আমরা ইবাদত করি। যারা মাহে রমাদান যাওয়ার সঙ্গে সঙ্গে ইবাদত ছেড়ে দেন, নামাজ রোজা ইত্যাদি ইবাদত ছেড়ে দেন, তারা মূলত তাদের একজন রবের নাম হচ্ছে রমাদান। রমাদান এসেছিল, কিছুকাল তারা নামাজ রোজা করেছে, রবটা চলে গেছে, যখন তারা ইবাদত ত্যাগ করেছে। আর যারা রবের ইবাদত করে, তারা কি করে? রমাদান আসুক বা না আসুক, যে মাসে তারা থাকুক, যে স্থানে থাকুক, যে অবস্থায় থাকুক, আল্লাহর যে হুকুম আসুক, তারা সব সময় আল্লাহর হুকুম পালন করতে তারা সব সময় রাজি থাকে। সহিহ মুসলিম এসেছে, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন দেখলেন এক সাহাবীর হাতে রাহা খাতিমান মিন যাহাব, তার হাতে স্বর্ণের একটি আংটি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফানাযাআহা ফাতারাহা, তার হাত থেকে, এই সাহাবীর হাত থেকে আংটি খুলে ফেলে দিলেন এবং বললেন ইয়াহমিদু আহাদুকুম ইলা জামরাতিন মিন নারিন, তোমাদের মধ্যে তোমরা এমন কেন করো যে আগুনের একটি টুকরা তোমরা স্বেচ্ছায় তোমাদের হাতে রাখছো? অর্থাৎ স্বর্ণের আংটি যদি কেউ পরে, এটা হচ্ছে অগ্নির টুকরা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এখান থেকে চলে গেলেন, তখন অন্যান্য সাথীরা এই সাহাবীকে বললেন এই কাজ আপনি করতে পারেন, আল্লাহ নবী তো আংটিটা ফেলে দিয়েছেন, আপনাকে ব্যবহার করতে নিষেধ করেছেন, আপনি এই আংটি দ্বারা আপনি অন্যান্য কাজ করতে পারেন। তখন তিনি শুনিয়ে দিলেন লা ওয়াল্লাহি লা আখুযুহু ওয়া ক্বাদ তারাহাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাত দ্বারা এক জিনিস ফেলে দিয়েছেন, এর মধ্যে আমার কোনো কল্যাণ নাই। অবশ্যই এটা নিলে বাহ্যিকভাবে একটা স্বর্ণ নিলে আমার লাভ হবে, আর্থিকভাবে আমি সচ্ছল হব, আমার দরিদ্রতা দূর হবে, এটা আমার অশান্তির কারণ হবে, এটা আমার কষ্টের কারণ হবে। যে জিনিস আল্লাহ নবী ফেলেছেন, এটা আমি কখনো নিতে পারি না। আমি দেখছি সুদি কারোবার করলে আমি 2 টাকা বেশি ইনকাম করব, কারো যদি আমি ধোঁকা দিয়ে প্রতারণা করি, বা আমি যদি কারো কষ্ট দিয়ে জুলুম শোষণ করি, কারো যদি আমি জমি দখল করি,
এভাবে আমি 2 টাকা বেশি ইনকাম করবো, একটু আমি বড় লোক হয়ে যাব, কিন্তু আল্লাহ তাআলা যেহেতু নিষেধ করে দিয়েছেন, পরিণতির দিক দিয়ে অবশ্যই এর মধ্যে আমার কোনো লাভ নেই, বরং এটা আমার ক্ষতি রয়েছে। সেজন্য আল্লাহ তাআলা বলেন, আল্লাহ এবং তার রাসূলের ডাকে সাড়া দাও, কারণ এতেই তোমাদের জীবন রয়েছে। ইস্তাজিবু লিল্লাহি ওয়া লির-রাসূল ইযা দাআকুম লিমা ইউহয়িকুম। আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশের মধ্যে আমার আপনার জীবন। যদিও মনে হয় এর মধ্যে কষ্ট, এর মধ্যে আমার আপনার অনেক কিছু চলে যাবে না, বরং আসবে। জীবন, সুখ, শান্তি, আরাম তখনই হবে যখন আমরা আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডাকে সাড়া দিব। ঈমানের একটি বৈশিষ্ট্য হচ্ছে যে এই ঈমান আপনাকে আল্লাহর প্রত্যেকটা হুকুম মানতে বাধ্য করবে। সুখে হন, দুঃখে হন, রাতে হন, দিনে হন, রমাদানে হন বা রমাদানের পরে হোক, মসজিদে হন বা মসজিদের বাহিরে হন, মক্কা মদিনায় হন বা হজ উমরা করে আপনি আপনার দেশে ফিরে এসেছেন, সর্বাবস্থায় বান্দা আল্লাহর যে হুকুমে আসে না কেন সেই হুকুম মানার জন্য প্রস্তুত হয়। সে এমন বলে না যে মসজিদে আমি একটু ভালো হয়ে চলবো, বাহিরে গিয়ে সে লাগামহীনভাবে জীবন যাপন করে, বা মক্কা মদিনায় গিয়ে সে খুব সতর্কতার সাথে চলে, বাহিরে এসে সে নিজেকে একবারে স্বাধীন মনে করে, বা রমাদান এসে একবারে নিজের জবানের হেফাজত করে, রমাদানের পরে সে আল্লাহর বিধান ভুলে যায়। সে এমন নয়, বরং وَيَسْتَجِيبُ الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ وَيَزِيدُهُم مِّن فَضْلِهِ। আল্লাহ তাআলা বলেন, যারা ঈমান এনেছে, নেক কাজ করেছে, তারা ইয়াস্তাজিব, তারা আল্লাহর হুকুমে কি করে সাড়া দেয়। এই ঈমান আপনাকে আল্লাহর হুকুম মানতে বাধ্য করবে। সেটা শারীরিকভাবে হুকুম হোক বা আর্থিক হুকুম হোক, যে হুকুমে আসুক না কেন, ঈমানদাররা আল্লাহর হুকুম মানতে সব সময় প্রস্তুত থাকে। বুখারী মুসলিমে এসেছে, হযরত আবু তালহা রাদিয়াল্লাহু আনহুর সবচেয়ে প্রিয় মাল ছিল, সবচেয়ে প্রিয় তার সম্পদ ছিল মদিনার সবচেয়ে দামি একটি বাগান, যার নাম হচ্ছে বাইরুহা। আয়াত নাযিল হলো, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। তোমাদের প্রিয় জিনিস আল্লাহর পথে খরচ না করা পর্যন্ত তোমরা পূর্ণতার সর্বোচ্চ স্থানে পৌঁছতে পারবে না। হযরত আবু তালহা এই আয়াত শোনা মাত্রই সঙ্গে সঙ্গে তিনি মানার জন্য রেডি হয়ে গেলেন। আমার সবচেয়ে প্রিয় জিনিস আল্লাহর পথে কি করতে হবে? খরচ করতে হবে। আমরা হিসাব নিকাশ মিলাই দুনিয়ার, তারা হিসাব নিকাশ মিলাতেন আখিরাতের। তিনি এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্না আহাব্বা আমওয়ালি ইলাইয়া বাইরুহা। আমার সবচেয়ে প্রিয় সম্পদ হচ্ছে এই বাগান বাইরুহা। এই বাগানকে আপনি জানেন এবং এই বাগানে আপনি আসেন, আপনি নিজে এখানে খেজুর খান এবং এর যে পানি আছে আপনি পানি পান করেন, আপনি সাক্ষী থাকেন। এই পুরা বাগানকে আমি আল্লাহর পথে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। যখনই যে আয়াত আসতো, সাহাবীরা এই আয়াতের উপর আমল করার জন্য তারা পরস্পর প্রতিযোগিতা করতেন। তারা আল্লাহর ডাকে সাড়া দিতেন, সেজন্য আল্লাহও তাদের ডাকে সাড়া দিতেন। وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ أُجِيبُ دَعْوَةَ الدَّاعِ إِذَا دَعَانِ فَلْيَسْتَجِيبُوا لِي। আল্লাহ তাআলা বলেন, আমি যে ব্যক্তি দোয়া করবে তার ডাকে সাড়া দিব, কিন্তু শর্ত হচ্ছে ফালিয়াস্তাজিবু লি, সে যেন আমার ডাকে সাড়া দেয়। আল্লাহর কত নির্দেশ আমরা প্রতিদিন জবাই করি, আমরা আল্লাহর নির্দেশ মানি, তারপর বলি যে এতকাল আমি দোয়া করলাম, আল্লাহ আমার ডাকে সাড়া দিলেন না। আমি রমজান মাস যখন চলে যায়, তখন আমি কয়দিন কোরআন পড়ি, কয়দিন আমি কোরআন নিয়ে বসি, আমি কয়দিন এভাবে আল্লাহর হুকুম মানার জন্য আমি প্রস্তুত থাকি। তারপর যখন আমি হাত উঠাই, আমি বলি, আল্লাহ তাআলা আমার ডাকে সাড়া দেন না কেন? আমি কি আল্লাহর ডাকে সাড়া দেই? তাহলে আল্লাহর ডাকে সাড়া দিলে আল্লাহ আমার ডাকে তাআররাফ ইলাল্লাহি ফির রাখা ইয়ারিফকা ফি শিদ্দা। সুখের সময় আল্লাহকে চিনো, কষ্টের সময় আল্লাহ তোমাকে চিনবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। প্রিয় ভাইরা, অতএব যারা আল্লাহর ডাকে সাড়া দেয়, আল্লাহ তাআলা বলেন, লিল্লাযীনা ইসতাজাবু লিরাব্বিহিমুল হুসনা, তাদের জন্য জান্নাত রয়েছে। সুবহানাল্লাহ। যে জান্নাত সম্পর্কে আমরা উদ্বোধনীতে আমরা শুনলাম যে এই জান্নাতের দিকে আমাদেরকে প্রতিযোগিতা করতে হবে। জান্নাতের দিকে প্রতিযোগিতা করতে হলে ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাহ, সাবিকু, যদি প্রতিযোগিতা করতে হলে জান্নাতের পথ একটাই, সেটা হচ্ছে আল্লাহর হুকুমে আমাকে আপনাকে সদা প্রস্তুত থাকতে হবে। যখন কিবলা বাইতুল মাকদিসের দিকে ছিল, হঠাৎ 16-17 মাস পর হুকুম আসলো যে এই কিবলা হবে কাবা ঘরের দিকে। মসজিদে কিবলাতান একটা মদিনা আছে, আপনারা জানেন। তারা নামাজ পড়ছিলেন ফিলিস্তিনের দিকে। এই নামাজরত অবস্থায় একজন এসে বলল যে আপনারা নামাজ পড়ছেন ফিলিস্তিনের দিকে, আয়াত কিন্তু নাযিল হয়ে গিয়ে যখন পড়তে হবে মক্কার দিকে। এই নামাজের মধ্যে তারা তাদের কিবলাকে আল্লাহ হুকুম করেছেন, কোনো প্রশ্ন না করে নামাজের মধ্যে তারা তাদের কিবলা পরিবর্তন করে ফেলেছে। এজন্য এই মসজিদের নাম হয় মসজিদুল কিবলাতান। এখন এই দুই কিবলা আছে আমাকে আপনাকে শিক্ষা দেওয়ার জন্য, যে নিজের আকল বিবেক বুদ্ধি কোনো প্রশ্ন করা যাবে না। আল্লাহর পক্ষ থেকে কোনো প্রশ্ন আসলে, কোনো একটা হুকুম আসলে প্রশ্ন করেছে ইহুদি খ্রিস্টানেরা, সায়াকুলু সুফাউ মিনান নাস, তারা প্রশ্ন করে, নির্বুদ্রা প্রশ্ন করে। এরা একদিন পরে ফিলিস্তিনের দিকে, আবার পরে কাবা ঘরের দিকে, আমরা কাহিনী কিছু বুঝলাম না। এই সকল আপত্তি প্রশ্ন ইহুদি খ্রিস্টান
এবং যারা তাদের মতো চলতে চায়, নিজেদেরকে অনেক আধুনিক মনে করে, মডার্ন মনে করে, প্রগতিশীল মনে করে, তারা শুধু প্রশ্ন করে। কিন্তু ইমানদারেরা নিজেদেরকে আল্লাহর আব্দ মনে করে, আল্লাহর গোলাম মনে করে, তিনি আমার মনিব, তিনি আমার রব, তিনি আমাকে যা হুকুম করেন সেই হুকুম মানার জন্য সবসময় ইমানদারেরা সদা প্রস্তুত থাকেন। যারা আল্লাহর হুকুম মানবে না, والذين لم يستجيبوا له لو أن لهم ما في الأرض جميعا ومثله معه لافتدوا به أولئك لهم سوء الحساب ومأواهم جهنم وبئس المهاد। আল্লাহর হুকুমে যারা সাড়া দিবে না, হুকুম আসার পর দুনিয়াতেও অশান্তি, আখিরাতেও অশান্তি। আখিরাতে কঠিন শাস্তি রয়েছে, দুনিয়াতেও অশান্তি। বর্তমান বিজ্ঞান বলে, ডাক্তারেরা বলে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুকুম মানার মধ্যে কল্যাণ। যেমন একদিন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এক ব্যক্তি বাম হাতে খাচ্ছিল, তিনি ইরশাদ করলেন কুল বিয়ামিনিক, ডান হাত দিয়ে খাও। সে বলল লা আস্তাতি, পারি না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন লা আস্তাতা, কোনোদিন পারবে না। ফামা রাফাআহা ইলা ফিহি, সে তার ডান হাত আর কখনো উঠাতে পারে না, সঙ্গে সঙ্গে তার পক্ষাঘাত প্যারালাইসিস। আল্লাহ নবীর হুকুম না মানার কারণে আখিরাতে নাকি দুনিয়াতে কি হয়েছে, প্যারালাইসিস হয়েছে। আরেকদিন খবর আসলো, বুখারীতে এসেছে যে মদিনার এক ঘরে আগুন লেগেছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুকুম হচ্ছে যে রাত্রে যখন ঘুমাবে তখন লাইট বন্ধ করবে, কারেন্ট বন্ধ করবে। কারেন্ট বলতে লাইট ইত্যাদি যেগুলো প্রয়োজন এগুলো কি করতে হবে, বন্ধ করতে হবে। খবর আসলো যে ইহতারাকা বাইতুম বিল মাদিনা, মদিনার একটি ঘর জ্বলে গেছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, এজন্য আমি তোমাদেরকে বলেছিলাম ইন্না হাযিহি নারা আদুউল লাকুম ফাইযা নিমতুম ফাআফিহু আনকুম, যে এই আগুন হচ্ছে তোমাদের শত্রু, যখন ঘুমাবে তখন এই আগুন কি করবে, বন্ধ করবে। তাহলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা হুকুম এর মধ্যে আমার আপনার কল্যাণ। আর যদি না মানি, আখিরাতে তো কঠিন শাস্তি রয়েছে, কঠিন হিসাব রয়েছে। লাহুম সুউল হিসাব ওয়া মাওয়াহুম জাহান্নাম, আল্লাহ তো কঠিন জাহান্নাম নিক্ষেপ করে কঠিন শাস্তি দিবেন, তাতে কোনো সন্দেহ নাই। এবং কঠিন শাস্তি যার নেওয়া হবে, যাকে ভালো করে জেরা করা হবে, সে তো আল্লাহর নিকট আর বাঁচতে পারবে না। এর আগে এই দুনিয়াতেই আমার আপনার যত অশান্তি, আমাদের পারিবারিক অশান্তি, আমাদের সাংসারিক অশান্তি, আমাদের রাজনৈতিক অশান্তি, আমাদের অর্থনৈতিক অশান্তি, আমাদের সামাজিক যত অশান্তি আছে, এর মূল একটাই কারণ যে আমরা আল্লাহর হুকুম থেকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুকুম থেকে আমরা অনেক দূরে চলে গেছি। এজন্য সবশেষে যে কথা বলতে চাই সেটি হচ্ছে ইস্তাজিবু লিরাব্বিকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া ইয়াউমুল লা মারাদ্দা লাহু মিনাল্লাহ। আমাদেরকে সেই আল্লাহর দিকে ফিরে আসতে হবে সেই দিন আসার আগে, যেদিন আল্লাহর হুকুম না মানার কারণে এমন কঠিন শাস্তি আসতে পারে, এই শাস্তি থেকে আমাদেরকে কেউ বাঁচাতে পারবে না। আল্লাহর হুকুমের মধ্যেই আমার আপনার কল্যাণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুমের মধ্যে আমার আপনার কল্যাণ। পরিপূর্ণভাবে যদি আমি আপনার দ্বীনের মধ্যে প্রবেশ করতে পারি, উদখুলু ফিস সিলমি কাফা, তাহলে আমার আপনার জন্য কল্যাণ রয়েছে, শান্তি রয়েছে দুনিয়া এবং আখিরাতে। এতদিন যাবৎ আমরা যে সকল ইবাদত করেছি, এই ইবাদতকে পরিপূর্ণতায় পৌঁছাবার জন্য রমাদানের পরেও যেন আমরা এই ইবাদতের উপর অটল থাকি, ইস্তিকামতের সাথে যেন আমরা আমল করি। শুধু এই রমাদানে নয়, রমাদানের পরেও যে যাত্রা আমরা রমাদানে শুরু করেছিলাম, রমাদানের পরেও যেন আমরা এই যাত্রাটি চালু রাখি। সদা সর্বাবস্থায় সর্বকালে আমরা যেন আল্লাহর হুকুম মানার জন্য প্রস্তুত থাকি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম।